এখানে আমাদের পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন এবং আমাদের অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর সাহেব উপস্থিত আছেন। আমি চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছি। দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি। 22 যাদবপুর লোকসভা কেন্দ্র, অ্যাডভোকেট নূর আলম খান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক, উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ, সেই ক্যাম্পাসের অধ্যাপক মফিকুল ইসলাম। 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামির হোসেন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামির হোসেন। 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর, ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত, উনিও কিন্তু অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপনির্বাচন মজনু লস্কর ম বর্গের নয় রসুকার, ইংরেজিতে লিখলে MAJNU, মজনু লস্কর। কপি আপনাদের দিয়ে দেওয়া হবে। বসিরহাট লোকসভা কেন্দ্র 18 নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র, আপনাদের আগেই বলেছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম